ভোট পরবর্তী হিংসার পুরনো মামলায় গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি। দুর্গাপুর শহরের 1 নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তৃণমূল নেতা দুর্গাপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের কাছে। মনোজ, কি অভিযোগ উঠেছে এই রাজীব ঘোষের বিরুদ্ধে? দেখো, রাজীব ঘোষের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসায় বেশ কিছু ঘটনা রয়েছে। যে অতীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, যারা বিজেপির কর্মী সমর্থক তাদেরকে মারধর, হুমকি, বোমাবাজি, এই সমস্ত বেশ কিছু ঘটনা রয়েছে। এবং গতকাল স্থানীয় একজন বিজেপির যে নেতা, তার যে ব্যক্তিগত ব্যবসায়ী সংক্রান্ত অফিস, সেখানে সে গেছিল কোনো বিষয়ে কথা বলতে, এবং সেখানেই বিজেপির কর্মী সমর্থকরা তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় এবং সেখান থেকেই দুর্গাপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই আমরা দুর্গাপুর মহকুমা আদালতের নিচে রয়েছি। এখানে কিছুক্ষণের মধ্যেই তাকে এনে তোলা হবে। এখানে পুলিশের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। রাজীব ঘোষকে এখানে তোলা হবে। একে একে বিজেপির যারা কর্মী সমর্থক তারাও কিন্তু এখানে আসতে শুরু করেছে। আমি একবার তাদের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করব যে রাজীব ঘোষ কালকে গ্রেপ্তার হয়েছে, তৃণমূলের ব্লক সভাপতি, প্রাক্তন কাউন্সিলর, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখুন, ইনি হচ্ছেন পোস্ট পল ভায়োলেন্সের সাথে যুক্ত ছিলেন এবং এনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, অত্যাচার করা, লোককে মারপিট করা, গুলি চালানোর মতো ঘটনা ঘটানো, এমনকি মারধর করা, লোকের বাড়িতে বোম রেখে দেওয়া, এ সমস্ত অভিযোগ এনার বিরুদ্ধে আছে। এমনকি ইনি এমন কাজ করেছেন যেটা বলা যাবে না, এরকম কাজও উনি করেছেন। যেমনটা জানাচ্ছিল বিজেপির কর্মী সমর্থকরা যে প্রচুর এই ধরনের ঘটনা, হুমকি, মারধর, রাজনৈতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটে তার সাথে রাজীব ঘোষ যুক্ত, এবং তাকে কিছুক্ষণ পরেই দুর্গাপুর থানা থেকে এই দুর্গাপুর মহকুমা আদালতে এনে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও বিস্তারিত তদন্ত করতে চায়। যে সমস্ত ঘটনাগুলি তার বিরুদ্ধে 2021 ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। গতকাল বিজেপি কর্মী সমর্থকরা রাতের বেলায় গভীর রাত পর্যন্ত থানার সামনে বিক্ষোভ দেখায়। এই রাজীব ঘোষের যে গ্রেপ্তার হয়েছে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, এবং আজ কিছুক্ষণের মধ্যেই তোমাকে দেখাবো বিজেপির কর্মী সমর্থকরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং বাইরে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই তাকে এই দুর্গাপুর মহকুমা আদালতে এনে তোলা হবে। ধন্যবাদ মনোজ।